হাই ফ্রেন্ডস, যা পাই তাই করি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর আজকে সকাল থেকে তো ভিডিওটা শুরু করে দিচ্ছি পেয়ারা পাড়া নিয়ে। তো হোমওয়ার্কে অনেকদিন ধরে পেয়ারা পাঠাতে বলছে, আর এই যে আমি পাঠতে শুরু করে দিয়েছি, কিন্তু পাঠতে পারছি না। যারা মানুষের অনেক জ্বালা, এইটুকু মানুষ নয়, লম্বা নয়, কিন্তু উপরের ডালগুলোতে বেশ ভালো ভালো পেয়ারাই আছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, আমি না হলে বেশি পেয়ারা পাড়াও হয়নি, সে আমাকেই পাঠতে হয়। আর আজকে আমাদের দুধ এসছে গো, দেখতে পাচ্ছেন গালে হাত দিয়ে একটা হাতে রুটি নিয়ে বসে আছে। আজকে ও বিশ্ব রেকর্ড করে দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে বিস্কুট তো প্রতিদিন এক প্যাকেট করে উড়িয়ে দেয়। আজকে ঘুম থেকে উঠে একটা বিস্কুট খেয়ে বলছে একটা রুটি দাও আমায় খাই। একটা রুটি খেতে খেতে, একটা রুটি খাওয়ার পর আরো একটা রুটি খাচ্ছে, তাই তো? কটা রুটি খাচ্ছিস আজকে? দুটো। ও দুটো। আরো লিবে এখন আছে। প্রথমে এক, প্রথমে দুই, তো দুটো রুটি খাচ্ছে। ভালো, এইভাবে রুটি খাওয়া ভালো। শীতকালে কিন্তু গাছপালা খুব ভালোই হয়। আর আমাদের এখানেও যে কফি গাছগুলো লাগিয়েছে আর গাঁদা চারাগুলো লাগানো হয়েছে, পুরো কাছাকাছি লাগানো হয়েছে, কিন্তু বেশ তাজা হয়েছে। তার সাথে বেগুন গাছ, শাড়িটা এদিকে বেশ ভালোই আছে। ঠান্ডাটা একটু কম অন্যান্য দিনের তুলনায়, তাও একটু সকালবেলাতে বাইরে বেরোনো যাচ্ছে, না তো অন্যদিন বাইরে বেরোনোই যায় না, এত ঠান্ডা লাগে। কফি গাছগুলো তো এইভাবেই রয়েছে, যতদিন না হচ্ছে বুঝতে পারবো না কি কফি, ফুলকপি না বাঁধাকপি। আর বেগুন গাছে এই আরো ফুল দিচ্ছে, মানে আরো বেগুন নতুন করে ফলবে। বেগুনটা এখন খুব কম আছে, একটা দুটো করে আছে। আর বেগুন গাছের নিচেও কফি গাছ, লঙ্কা গাছ লাগানো হয়েছে। এই বছর জায়গার একটু অভাবের জন্য গাছপালা এইভাবে লাগানো হয়েছে। যদি একটু বেশি জায়গা থাকতো তাহলে আরো বেশি করে গাছ লাগানো হতো, আর আরো বেশি করে এই গাছগুলো একটু অন্যান্য দিকে করে বেশি জায়গা নিয়ে লাগানো হতো। জায়গা কম বলে এইভাবে কম জায়গার মধ্যে লাগানো হয়েছে। আর আমাদের উপরতলায় তো এখন বেশি ওঠা হয়নি বা বেশি থাকা হয়নি, এই কাজ চলছে, ওই জন্য একতলার কাজ কমপ্লিট হয়ে গেছে। একতলার পরে পরিষ্কারের পালা, পরিষ্কার করতে হবে। বর্দা চিপিংটা করছে, বর্দা চিপিংটা একটু বাকি আছে, এটা হয়ে গেলে পুরো একতলাটা পরিষ্কার করতে হবে। এদিকের গাছগুলো বেশ তাজা হয়েছে। আর এই গাছে তো বেশ করে দিয়েছে, প্রতিটা ডালে করি, এই গাছটা বেশি করে দিয়েছে। আমিও রেডি হয়ে গেছি হোমওয়ার্ক যাবো বলে। বৌদি পেয়ারাটা পাড়ছে, পেয়ারাটা পাড়ার পর পেয়ারা নিয়ে আর কেক নিয়ে, কালকে রাতে যে কেকটা তৈরি করেছিলাম ওই কেকটা নিয়ে যাব। কেকটা তো এখনো দেয়া হয়নি ওদেরকে, অনেক রাত হয়ে গেছিলো বলে যাওয়া হয়নি। তো ভাবলাম যে রেখে দিই, কালকে সকালে নিয়ে যাবো, যেটা ফ্রুট কেক। তো সেটা এখনো দুটো নিয়ে আমি এখন হোমওয়ার্ক যাবো। তো বৌদি আবার ফোন করে আমাকে বলছে, মেজো বৌদি, যে কেকের যদি কিছু সরঞ্জাম বেঁচে থাকে ওগুলোকে আর রেখো না, ওগুলোকে আবার একটা বিকেলে কেক তৈরি করে দাও। এতই ভালো লেগেছে কেকটা তাদেরকে। পূর্ণিমা পূজা, ঘরে তুলসী তলায় পূজা হবে পূর্ণিমা আইতে। মাঝামাঝি হচ্ছে বাসন, ঠাকুরের বাসন আর মাজা হয়ে গেছে, মাইছি ধুবো। আর বিজলিয়া হয়ে গেছে, ফল কালকে রাত্রে কিনে নিয়ে চলে এসছে। এবারে বাবুন এবার কটায় আসে কি জানি, বাবুনকে বলেছে, তো বাবুন কটায় বলেছে এখন এসবে। বৌদি তো ওদিক থেকে পারতে পারেনি পুরো বলে, পুরো গাছে উঠে গেছে, গাছে উঠে পারবে। কি হচ্ছে তোদের সকালবেলাতে? পৌষ মাস মানে শীতের দিন, আর পিঠা খেতে বেশি ইচ্ছা যাবে। এই যে আর কালকেও পিঠা হয়েছে, আজকেও আবার পিঠা হয়েছে। আজকেও পিঠা করবো বলে চাল ভিজে দিয়েছি। আর আজকে একটা অন্য পিঠা হবে, আজকে একটা অন্য পিঠা হবে। এই পিঠাটি, এইটি চালটি গুঁড়া মানে বাটতে হবে, বেটে ভালো করে মাখিয়ে নুনারে দিয়ে, আর এইটি উনান জ্বলবে, উনানে বসিয়ে আর পিঠাটি এত এমনি ঢেলে দিয়ে এমনি করে চাপা দিয়ে কানির বেড়া দিতে হবে। মানে এটা হচ্ছে এই পিঠা করার জন্য এটা খোলা, এটা খোলা, এটা এক্সট্রা পিঠা হয় এক্সট্রা। আর এই যে চাল হবে হামাল দিশে কুটা হবে, মিক্সিতে কুটা হবে, মিক্সি করা হবে, মিক্সি করা হবে। এখন চালটা ভিজুক, এখন দেরি আছে, চালটা ছেঁকে দিই। আর এই পিঠা করার জন্য আজকে বেশি করে দুধ নেওয়া হয়েছে, কারণ এই পিঠাটা দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে, দুধ আর খেজুর গুড়, ওই জন্য 2 লিটার দুধ নিয়েছে। দুধ তো গরম হয়ে গেল, এবার পিঠাটা হলেই হচ্ছে। এই সব
খেতে বসে যাবে। এদিকে তো পুজো শেষ হয়ে গেছে, জেঠে পরে প্রসাদ দেবে। এই প্রসাদ খাবি? বাটি নিয়ে চলে এসেছে কেশব। ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। কে দুপুরে রান্না হয়েছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল। আর এখন ফুলকপি আর টমেটোর ঝোল খেতে দারুণ লাগে, কারণ টমেটোটা এখন সিজনে খুব সুন্দর। বেগুন ভাজা, শাক ভাজা, আর কিছু নয়, আজকে সিম্পল খাবার। গজুর দিকে দেখুন, গজুর ছেলে ওই যে মাখন, মাখনকে বসিয়েছে, মাখনকে বসিয়েছে, তার সাথে মাখনের গিটার দিয়েছে, মাখনের মোটর সাইকেল, মাখনের সাইকেল, গাড়ি, আবার দুটো গাড়ি তৈরি করেছে। এটা গেট, এখানে টিভি দেখছে, বসে আছে। এটা ফোন, এটা চার্জার, এটা টিভির রিমোট। হ্যাঁ, ওই যে লেড আছে। কি রে, খাবি নি? চলে আয়, মাখনকে নিয়ে চলে আয়, খাবি আয়। আর একটা তরকারি, সেটা হচ্ছে কফি ডাটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, সবকিছু দিয়ে একটা তরকারি। ওটা কি? খাতা। চলে আয়, তুই খাবি আয়, খাবি আয়। এ নাও, খাও, ধরো, তুমি আগে খাও। বেগুন ভাজা খাও। কি খায়? কি খায়? এটা কি? নাও, হয়েছে? মিক্সচার মেশিনে একটু কাজ করছি, কেননা বললাম তো প্রথমে যে আজকে পিঠে হবে বাড়িতে। তো পিঠের জন্য এই চাল হালকা করে একবার হামাল দিস্তায় কুটে নিয়েছে, তারপর চালগুলোকে আধ ভাঙা করে দিয়েছে। আমি এরপরে মিক্সি করছি, মিক্সি করে এইরকম একটা ব্যাটার আনছি আর কি। এটা আরো হয়তো যেমন প্রয়োজন সেরকমই করবে। রেডি হয়ে গেছি সাজুগুজু করে। আজকে বড় ভাইপোর স্কুলে ফাংশন আছে, ওই জন্য যাচ্ছি। আমি যাচ্ছি, বৌদি যাচ্ছে, গজু যাচ্ছে, আর জিউ মানে আমার বড় ভাইপো আর মেজদা, ওরা দুজনে আগে চলে গিয়েছে। জিউর যেহেতু ফাংশন, রেডি হতে হবে। আর এটা হচ্ছে ওদের যাওয়ার কাছে স্কুল, আর ওর স্কুলের নাম হচ্ছে গড়বেতাতে নিকোলাস স্কুলে ও পড়ে। তো ওখানে খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, নাচ গান, বেশ সুন্দর অনুষ্ঠান, খুবই ভালো লাগছিল। তো কয়েকটা আমি নাচও তুলেছি, আমিও ছোট ছোট করে দিয়ে দেব কিছু কিছু নাচ। আর মিউজিক তো দিতে পারবো না, তাই অন্য মিউজিক দিয়ে আমাকে দিতে হবে। যেহেতু ক্রিসমাস স্পেশাল, তাই ক্রিসমাসের জন্য সান্টা ক্লজ সেজেছে সব বাচ্চারা, খুব সুন্দর নাচ হয়েছে। তো এই গানটা জিউ আছে এই নাচটাতে, আর ওরা যে গানটা আছে আপনারা শুনেছেন, সেই গানটাতে নাচ করছে।
আমরা তো দুটো কেক তৈরি করে খেলাম। মায়ের জন্য এই কেকটা আজকে তৈরি করেছি। মা তো দুধ ছাড়া জিনিস খায়, সব জিনিস, তার জন্য মায়ের জন্য দুধ ছাড়া কেকটাই তৈরি করেছি আজকে। এখনো দেখতে পাচ্ছেন গরম উজ্জ্বলন্ত।